হ্যাঁ একটা গাই কিনছিলাম 1,60,000 দিয়ে, দুধ হবে না 12 লিটার। আচ্ছা গরু নিয়ে ভাই সেই দুধ দুয়াতে যে বহু কষ্টে 2 কেজির বেশি কোনোদিন দুয়া। কোন জায়গা থেকে ওটা? পাবনা থেকে ঈশ্বরদীপ। ও আচ্ছা আচ্ছা 8.5 8.5 9 কেজি যদি এক রতি কম হয় কালকে আমার ফোন দিবে। এই গরুটা আমি মানে দুধ আমি দেখবো না, তারপরে কবানে যে এই গরুটার অন্তত এক টানে 6-7 কেজি হয় হবে। হ্যাঁ এক টানে 6-7 কেজি দেওয়া লাগবে। আমরা ভিডিওতে কিন্তু এইরকমই বলছি ভাই। আর আমার যা করছিল বুঝছেন, হ্যাঁ। আসলে ওই সময় ইমামতি করেছে ফরিদপুর সদরে যে গুরুস্থানের বড় মসজিদে আমি ইমামতি করি। আচ্ছা আমি মনে করি যে গেছি, যাওয়ার পরে তারা দুধ কইছে দুয়াই ফেলাইছে। আচ্ছা এখন উলান পালান সব মিলেই দেখি কি যে গরু তো 12 কেজি না, এ তো 5 কেজিও কষ্ট। আচ্ছা পরে সেই গরু নিয়ে গেল যে ঠকছি। আমি নিজে মন থেকে বুঝে ফেললাম যে ঠকে গেছি। এখন আর কিছু করার নেই। আচ্ছা গাই নিয়ে আমি চলে গেলাম। যার পরে সেই গরু আর একটা সমস্যা, কি জোরে যে লাথি মারে, মার একদিন একটা লাথি মারলে দুধ দোয়াতে যে সেই গরুর আমি পরে সাফল দিয়ে বেড়ে মাছি ঘুরে গেছে। আচ্ছা পরে বাইরে ওইটাই সেই গরু 30,000 লস হয়েছে। 30,000 লসে। আচ্ছা এই গরুটা কিন্তু কাকার সাথে সরাসরি দাম করে নিছে। তো কাকা কত দিয়ে ইয়া করছেন দিছেন? বর্তমানে গরু 53 লাগাই আমি 55 দাড়ি মেরা তো আছে, ওই পর্যন্ত আছে। মানে 1,53,000 এটা মানে দিতে চাইছে, আর 1,55,000 নিবেন এইরকম। আমার কাছে বলছে 1,52,000 টাকার কথা। আচ্ছা কইছে ওই হয়তো বা 55 কথা কইছে। আচ্ছা যাক 2-3 হাজার কম বেশি সেইটা বিষয় না, বিষয় হলো আচ্ছা আপনারা যেই সময় ভিডিওতে যেভাবে দেখছেন গরু, তার চেয়ে এখন কিভাবে কি বোঝা যাচ্ছে ভাই? আমার কাছে মনে হয় ভিডিও এসে গরু এখন ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আর এরপরে আমরা কিন্তু এইটার দুধের যে ব্যাপারটা, ঠিক আছে, এইগুলা মানে যদি একজন পাগলও দেখে তাও বলবে যে 5-6 লিটার দুধ হবে। আমি কি বলছি ভাই, গরুটা দেখি আমি বুঝছি আর প্রথম টানে 7 কেজি 7 কেজি 8 কেজি, মানে এরা ভালো খাবার দিলে 8 কেজি দুধ হবে। তো এই যে আমরা যেগুলো বলি, ঠিক আছে, এইগুলোই আর কি কম বেশি হবে না, কারণ বেশি বলি না। আপনার ইউটিউব দেখে সে মাগুর রাখতে বড় বড় গরুর রাজ্য ছাড়িয়ে আইছি বললাম, পাবনা কলাম গরুর রাজ্য গাই গরু, হ্যাঁ ওগের মতো সোস সিটার বাট। আচ্ছা ভিডিও বলার দরকার নাই, অনেকেই হ্যাঁ ভিডিও হচ্ছে মানুষ পাবনা থেকে লাগছে। আমি আমার নিজে এক ভাই লিয়ালছি। আমি এত বললাম ভাই, আমি কলাম মুজুর মানুষ, আমি মামতি করে মুজুর আনি, আমারে ঠগায়েন না। হ্যাঁ সে বলছে কি বলেন ভাই, সে ভিডিও এখনো আছে ফোনে। আচ্ছা তো যাক দর্শক, আমরা আজকে ভিডিও যা দেখছি তার থেকে অনেক ভালো। এবং যেই দিন ভিডিও করা হয়েছে মোটামুটি 1 সপ্তাহের বেশি হয়ে গেল মনে হয়, 14-15 দিন। 15 দিনের মধ্যে গরু কিন্তু অন্যরকম হয়েই গেছে অলরেডি, চেহারা কিন্তু সুন্দর হয়েছে কাকা। মানে যেই দিন দেখছিলাম ওই দিন আমার কাছেও মনে হয়েছে না কাকা দাম একটু বেশি চাওয়া হচ্ছে, কিন্তু আজকে গরু দেখে আমি মনে করলাম যে না আসলে গরু ভালো হয়েছে সেদিন করার থেকে। এবং বাচ্চাটা সবচেয়ে বড় কথা, বাচ্চাটা গেল কই কাকা? হ্যাঁ এটা কতটুকু মাংস হইতে পারে ভাই আইডিয়াতে? 3.5 মনের একটু বেশি, 4 মনের শর্ট হবে, 3.5 মনের বেশি হবে। হ্যাঁ 4.5 মন, 4 মনে একটু বাড়ি মারবে। হ্যাঁ তবে বাচ্চাটা হলো কাকার তো মেলা গুলো বাচ্চা কাকা, গায়ে কয়টা? হ্যাঁ বাচ্চাটাও কিন্তু একবারে সেই রকম। হ্যাঁ হ্যাঁ পায়েত লাগিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা ভাইরা আসছে হলো কোন জায়গা থেকে আসছেন বলেন ভাই? মাগুরা থেকে। আচ্ছা ভাইরা মূলত আসছে 2টা গরু নেওয়ার জন্য, এই একটা আর আরো একটা যেটা আপনারা দেখছিলেন ফ্ল্যাগবি বাচ্চার, ঠিক আছে, ফ্ল্যাগবি যেই বাচ্চার গাভিটা সেইটাও কিন্তু ভাইরা নিয়ে যাবে। তো লেনদেন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই গরু নিয়ে এখন যাব হাটে যাওয়ার পরে ভাই আরও মনে হয় 2টা কিনবে, তো সবগুলো একসঙ্গে আমরা করে তারপরে ভাইদের আর কি বিদায় করে দিব। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও থাকবে আপডেট সব ভাই যে গরু কিনবে সেগুলো দেখাবো, তারপরে ফ্ল্যাগবি বাচ্চার যেইটা সেইটাও দেখাবো নেক্সট ভিডিওতে। বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।